আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের জিনিস কিনতে হলে অনেক হিসাব নিকাশ করে কিনতে হয়, কারণ ঠকে গেলাম কি জিতে গেলাম এই চিন্তাটা সবসময় মাথায় রাখতে হয়। কারণ টাকা দিয়ে জিনিস কিনবো, যদি ঠকে যায় তাহলে তো আসলে ভালো লাগবে না। তো আমি ছুপা বানিয়েছি প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এই ছুপা কাভারটা কেনাই যেন আর জোটে না। তো ফাইনালি একটা পেজ সামনে আসলো। এর আগে অনেক পেজ সামনে এসেছে, অনেক বেশি দাম চায় এবং সেখানে ভালো ভালো রিভিউ পায় না, এই জন্য আমি অর্ডার দিই না, বিশ্বাস পাই না বলে। তো ফাইনালি যখন এই পেজটা আমার সামনে আসলো এবং ওখানে ভালো ভালো রিভিউ দেখলাম, অর্ডার করে ফেললাম। কিন্তু অর্ডার করার পরও আমি একটু চিন্তিত ছিলাম, কিন্তু যখন পার্সেলটা আমি হাতে পেলাম তখন আমি খুব স্যাটিসফাইড ছিলাম, কারণ এটা আমার মনের মতো হয়েছে। ছোপা কাভারটা আসলে কোয়ালিটি সম্পন্ন হয়েছে। তো আসলে আমাদের এই চিন্তাটার কারণটাই এটা যে এই জিনিসটা কিন্তু আমরা বারবার কিনবো না, পছন্দের জিনিস বারবার কেনা জোটে না, একবারই কিনবো। এবং এগুলোর দামও কিন্তু একেবারেই রিজনেবল না, এগুলো কিন্তু ভালো দাম দিয়েই কিনতে হয়, এই জন্য একটু চিন্তাটা হয় স্বাভাবিক। যাই হোক, আমার চিন্তাটা দূর হয়েছে, আমি যেমনটা চেয়েছিলাম তেমনটা পেয়েছি। তো আর সত্য কথা বলতে, ছোপা কাভার লাগানোর থেকে আমার ছোপা কাভার লাগানো ছাড়াই অনেক বেশি ভালো লাগে দেখতে, এই জন্য আমি ছোপা কাভারটা কেনার প্রতি গুরুত্ব দিই না। কিন্তু আমার মেয়েটা এত দুষ্টু, ও হাতের কাছে যা পায়, কলম টলম যা পায়, পেন্সিল যা পায় তা দিয়েই সে দাগাইতে থাকে এবং সব কিছু এনে ঢালতে থাকে। তো এটা অন্তত আমাকে 4-5 বছর ভালো মতো ইউজ করার জন্য এই কাভার লাগানো ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আর কি আমি তাড়াহুড়ো করে ফাইনালি কাভার লাগিয়ে ফেললাম। তোমাদের ভাইয়াও এক এক করে সব লাগাচ্ছে, সুন্দর করে এক এক করে সেট করছে। এদিকে আমার মেয়েটা তো দুষ্টুমি করতেই আছে, এটা ধরবে সেটা ধরবে, তার দুষ্টুমির শেষ নাই। এই যে এখানে তার পাপা বসিয়ে দিল, 1 সেকেন্ড ওখানে বসবে না, ঠিকই আবার চলে আসবে তার পাপার কাছে, এসে দুষ্টুমি শুরু করবে। এই যে ছোপার এই বালিশগুলো সে দিনের ভিতরে কতবার যেখানে নামায় আর কতবার এগুলো পাড়ায়, সেটা ওই জানে আর আল্লাহই জানে। আমি যতই মানা করি না কেন সে শুনবে না, মানা করলে আরও মনে হয় বেশি করে করে, এই জন্য আর মানা করতে ভালো লাগে না, যে ওর যা মনে হচ্ছে ও সেটাই করুক। আর মানা করলে বেশি দুষ্টুমিটা শুরু হয়ে যায়। তো এখনকার যুগে আসলে বাচ্চারা একটু শান্তশিষ্ট না হলে মানুষ করা খুবই কষ্ট। তো ওর জন্য দোয়া করবো, ওর জন্য একটু শান্তশিষ্ট হয়। আমার মনে হচ্ছে যত বড় হচ্ছে দুষ্টুমি তত বাড়ছে, আর যেটা দেখবি সেটাই করতে যাবে। ওই যে তোর পাপা একটা বালিশের কাভার লাগাচ্ছে, এবার ওটা দেখা দেখি এবার ওইটার ভিতরে সে নিজে ঢুকে যাবে। দেখতেই পাচ্ছ তার দুষ্টুমির নমুনা, মানে ক্যামেরার আড়ালেও সে অনেক দুষ্টুমি করে, যেগুলো তোমরা দেখতে পাও না। তার দুষ্টুমির আসলে কোনো শেষ নাই, দুষ্টুমি চলতেই থাকে সারাক্ষণ। এবার তারা পাপা মেয়ে আরও একটু বেশি করে দুষ্টুমি করে নিচ্ছে। তো ফাইনালি পাপা ছোপা কাভার লাগানোর শেষের দিকে, এবার আমি একটু দেখে নিব কেমন লাগছে। আসলে যেমনটা ভাবছিলাম তেমনটা না, ভালোই লাগছে। তো আজকে আর না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।